আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা শিখব সংখ্যা রেখার সাহায্যে কিভাবে পূর্ণ সংখ্যা যোগ করা যায়। তো দেখো, প্রথমে ক নম্বরে আছে সংখ্যা রেখার সাহায্যে 5 ও 3 এর যোগ অর্থাৎ 5 + 3 নির্ণয় করতে হবে। তো 5 আর 3 যোগ করতে হলে প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। প্রথমে একটা সংখ্যা রেখা আঁকাতে হবে। দেখো, এখানে যেভাবে সংখ্যা রেখাটা আঁকানো আছে তোমরা খাতায় সেটা আঁকিয়ে নাও। তারপরে আঁকানো শেষ হলে এবার আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ করা শুরু করব। তো এই যোগটা কীভাবে করবা, দেখো এখানে যে দুইটা সংখ্যা দেয়া আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 3। দেখো দুইটাই কিন্তু যোগ, এখানে কোনো বিয়োগ চিহ্ন নেই। যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমরা ডান দিকে যাব। কোন দিকে? ডান দিকে। তো প্রথমে আছে 5, তাই কি করব, আমরা সংখ্যা রেখা যে শূন্য বিন্দু আছে, এই যে শূন্য, এই শূন্য বিন্দু থেকে প্রথমে 5 ঘর ডানে যাব। দেখো এখানে আমরা শূন্য বিন্দু থেকে যদি 5 ঘর ডানে যাই তাহলে ঠিক আমরা এই পাশে পৌঁছাবো। হ্যাঁ, শূন্য থেকে ঠিক আমরা এই কোথায় পৌঁছাবো? এই 5 বিন্দুতে পৌঁছাবো। এটা তোমরা উপরেও দিতে পারো, নিচেও দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেখো 3 আছে, 3 আগে কিন্তু যোগ আছে। তো যোগ থাকলে আবার আমরা ডানে যাব। কোথায় থেকে? এবার দেখো এই যে 5 আছে, 5-এর পর থেকে আবার যেহেতু এখানে 3 আছে 3 ঘর ডানে যাব। কয় ঘর? 3 ঘর ডানে যাব। 5-এর পর থেকে দেখো 6, 7, 8, 3 ঘর। তো ফের এই 5 থেকে আমরা 3 ঘর ডানে যদি যাই তাহলে কোথায় যাই পৌঁছাবো? 8-এ পৌঁছাবো। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় পৌঁছালাম? দেখো 0 থেকে 8 পর্যন্ত। সেই জন্য উপরে আরেকটা দাগ দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে 0 থেকে 8। তার মানে আমাদের 5 এবং 3-এর যোগফল হবে 8। তো এখানে কিভাবে লেখা আছে দেখো, এই লেখাটা তোমরা অবশ্যই লিখবা। প্রথমে লেখা আছে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছায়। আমরা এখানে প্রথমে 5 বিন্দুতে পৌঁছাইছি, তারপরে কি লেখা আছে দেখো, তারপর 5 বিন্দুর ডান দিকে আরও 3 ধাপ অতিক্রম করি। এই 5 থেকে ডান দিকে আরও 3 ধাপ অতিক্রম করে আমরা 8 বিন্দুতে পৌঁছাই। তো এখানে 8 বিন্দুতে পৌঁছানো হয়েছে। তাহলে 5 ও 3 এর যোগফল হবে, দেখো 5 + 3 = 8। তো খুব সহজে কিন্তু সংখ্যা রেখার সাহায্যে যোগ করা যাবে। তারপরে খ নম্বরটা দেখো, খ নম্বরে আছে সংখ্যা রেখার সাহায্যে 5 ও -3 এর যোগ অর্থাৎ 5 + -3 নির্ণয় করি। তো এইটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্য প্রথমে একটা সংখ্যা রেখা আমাদের আঁকতে হবে। তো দেখো বইতে যেভাবে সংখ্যা রেখা দেওয়া আছে ঠিক এইভাবে তোমরা খাতায় সংখ্যা রেখাটা আঁকিয়ে নাও। আঁকিয়ে নেওয়ার পরে এখন আমরা যোগ করব। তো যোগ করার জন্য দেখো প্রথমে আছে কত? 5। 5-এর আগে আমরা কোনো চিহ্ন না দেখতে পাই, সামনে মনে করব যোগ আছে, এই জন্য আমরা তো ডান দিকে আমরা 5 ঘর অতিক্রম করব। তো কিভাবে? দেখো প্রথমে 5 আছে, এই শূন্য থেকে প্রথমে এই 0 থেকে 5 ঘর যাব। তো 0 থেকে যদি 5 ঘর যাই তাহলে আমরা কোথায় পৌঁছাবো? এই 5-এ পৌঁছাবো। দেখো এই 0 থেকে আমরা কত পর্যন্ত পৌঁছালাম? এই 5 পর্যন্ত পৌঁছালাম, কারণ আমাদের প্রথম সংখ্যা আছে 5। তারপরে আছে দেখো -3। যখনই -3 হবে তখন কিন্তু আমাদের বাম দিকে যেতে হবে। মাইনাস থাকলে বাম দিকে যেতে হবে। তো এখন কোথা থেকে আমরা বাম দিকে যাব? দেখো আমরা প্রথমে পৌঁছাইছি কোথায়? এই 5 বিন্দুতে পৌঁছাইছি, তাই না? এবার এখান থেকে আমরা 3 ঘর বামে যাব। 3 ঘর। দেখো 5 থেকে 3 ঘর গেলে 1, 2, 3 আমরা কোথায় পৌঁছাইছি? 2-এ পৌঁছাইছি। তার মানে 2-এর জায়গায় আমরা একটা কী চিহ্ন দেব? গোল চিহ্ন দেব এইভাবে। ঠিক আছে? আমাদের এখানেও কিন্তু গোল চিহ্ন দিতে হতো, আমাদের বলতে মনে নাই। তো এখানে আমরা কি করব? একটা এভাবে গোল চিহ্ন দিয়ে দিব, গাঢ় চিহ্ন করে দিব। যেখানে গাঢ় চিহ্ন হবে সেটাই কিন্তু আমাদের যোগফল হবে। তাহলে 2 হচ্ছে যোগফল। তো এটা তোমরা লিখবা কিভাবে? দেখো এখানে যেভাবে লেখা আছে লেখাটা তোমরা লিখে দিবা যে সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে কিন্তু আমরা 5 ধাপ অতিক্রম করেছি। 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাইছি। তারপরে দেখো 5 বিন্দুর বাম দিকে 3 ধাপ অতিক্রম করি। তো 3 ধাপ অতিক্রম করে কোথায় পৌঁছাইছি? 2 বিন্দুতে পৌঁছাইছি। তাহলে দেখো 5 ও
-3 এর যোগফল হবে, তো এখানে যেভাবে লেখা সেভাবে তুলে দিবা যে +5 যোগ -3, তো এটা যোগ করে আমরা কত পেয়েছি? 2 পেয়েছি। এটাই কিন্তু উত্তর হবে। তারপর গ নাম্বার দেখো, সংখ্যা রেখার সাহায্যে -5 ও 3 এর যোগ অর্থাৎ -5 যোগ 3 নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে কি করব? একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিব। তো অঙ্কন করার পরে এবার আমরা এই দুইটা সংখ্যা এখানে স্থাপন করব। তো প্রথম সংখ্যাটা হচ্ছে দেখো -5, যখনই মাইনাস থাকবে তখন আমরা বাম দিকে অতিক্রম করব। কোথা থেকে? শূন্য বিন্দু থেকে। দেখো এই যে শূন্য বিন্দু আছে, এই শূন্য বিন্দু থেকে প্রথমে -5 থেকে 5 ধাপ আমরা বামে যাব। দেখো 1 2 3 4 5 কোথায় পৌঁছাইছি? এই 5 বিন্দুতে পৌঁছাইছি। মাইনাস থাকলে আমরা বামে যেতে হবে, ঠিক আছে? তারপরে দেখো +3 আছে, +3 থাকলে এবার আমরা ডানে যাব। কোথা থেকে? এই -3 থেকে। কয় ধাপ যাব? যেহেতু 3 আছে তাই 3 ধাপ যাব। তো 3 ধাপ চলে যাও। দেখো -5 থেকে 3 ধাপ গেলে -4 -3 -2, 3 ধাপ গেলে কোথায় আসছে? -2তে আসছে। এখানে আমরা একটা গোল চিহ্ন দিব। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু যোগফল। তো এখন কিভাবে লিখবা? ঠিক একইভাবে যে সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে, দেখো বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে আমরা কোথায় পৌঁছেছিলাম? -5 বিন্দুতে পৌঁছাইছিলাম। সেজন্য এখানে এটা লিখতে হবে। তারপর এই -5 বিন্দু থেকে ডান দিকে 3 ধাপ অতিক্রম করি এবং -2 বিন্দুতে পৌঁছাই। তাহলে -5 ও 3 এর যোগফল হবে, দেখো এইভাবে লিখে দিবা যে -5 যোগ +3 সমান -2, কারণ আমরা উত্তর পেয়েছি -2। তারপরে ঘ নম্বর দেখো, সংখ্যা রেখার সাহায্যে -5 ও -3 যোগ অর্থাৎ -5 যোগ -3 নির্ণয় করতে হবে। এটা করার জন্য প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তোমরা এভাবে একটা সংখ্যা রেখা আঁকিয়ে ফেলো। আঁকানোর পরে প্রথমে আছে -5, তার মানে আমাদের বামে যেতে হবে। কোথায় থেকে? এই শূন্য বিন্দু থেকে। প্রথমে 5 ধাপ অতিক্রম করতে হবে। তো 0 থেকে 5 ধাপ অতিক্রম করলে 5 ঘর গোনো 1 2 3 4 5, তার মানে 5 বিন্দুতে পৌঁছালাম। প্রথমে পৌঁছালাম কোথায়? 5 বিন্দুতে। তারপরে দেখো আবার কিন্তু -3 আছে, তার মানে আবার আমাকে বাম দিকেই যেতে হবে। এই জন্য আবার 3 ধাপ যেতে হবে। কোথা থেকে? -5 থেকে। 5 থেকে 3 ধাপ গেলে কত যাব? 1 2 3। দেখো 8 বিন্দুতে আমরা পৌঁছাইছি। তো এইটাকে আমরা গাঢ় চিহ্ন করে দিব। হ্যাঁ, গাঢ় চিহ্ন করে দিলে এখন আমরা দেখো 0 থেকে আমরা -8 বিন্দুতে পৌঁছাই গেছি, তার মানে উত্তর হবে -8। তো লিখে ফেলো, সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে আমরা 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। তারপর 5 বিন্দুর আবার কিন্তু বাম দিকেই -5 বিন্দুর বাম দিকে আরও 3 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছাই। তাহলে -5 ও -3 এর যোগফল হবে, দেখো এই দুইটা এভাবে লিখে নিবা। মাইনাসের সংখ্যা থাকে, এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে, ঠিক আছে? তো -5 যোগ -3 সমান -8। দেখো এখানে নিচে একটা অঙ্ক দেওয়া আছে যে 3 ও -3 এর যোগফল যদি নির্ণয় করি তাহলে কিভাবে করব। তো এখন আমরা 3 এবং -3 এর যোগফলটা নির্ণয় করব। সেই জন্য প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করে নেব। নেওয়ার পরে দেখো প্রথমে আছে 3, সেই জন্য 0 বিন্দু থেকে আমরা ডান দিকে 3 ঘর যাব। যেহেতু এখানে 3 বলতে +3কে বোঝানো হয়েছে, এই জন্য আমরা 0 থেকে আমরা 3 ধাপ সামনের দিকে গেলে আমরা কোথায় যেয়ে পৌঁছাবো? দেখো 1 2 3, এই 3-এ গিয়ে পৌঁছাবো। তারপরে আবার দেখো আছে -3, তো -3 যদি থাকে তাহলে আবার আমাদের বাম দিকে যেতে হবে। কোথায় থেকে? এই 3 থেকে। 3 থেকে ফের আমরা বাম দিকে 3 ঘর যাব। দেখো 1 2 3, আবার কিন্তু শূন্য জায়গায় আসছে, তার মানে এখন আমাদের এই যোগফলটা হচ্ছে 0। কি হচ্ছে? যোগফলটা হচ্ছে 0। তো দেখো এখানে লেখা আছে দুইটি পূর্ণ সংখ্যা 3 ও -3 যোগ করলে আমরা পাই হচ্ছে 0, অর্থাৎ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে 0 হয়। ঠিক আছে? তোমরা যে কোনো সংখ্যার ধনাত্মক, তার মানে যে কোনো সংখ্যার ধনাত্মক সংখ্যার থেকে যদি ঋণাত্মক সংখ্যা বিয়োগ করা হয় তাহলে 0 হবে। যেমন ধরো 10 থেকে -10 বিয়োগ করলে কত হবে? 0 হবে।
তো দেখো এখানে আরেকটা কথা আছে যে -3কে +3 এর যোগাত্মক বিপরীত বলে, আবার +3কে -3 এর যোগাত্মক বিপরীত বলে। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ অনেক সময় প্রশ্ন আসতে পারে যে -3 এর যোগাত্মক বিপরীত কোনটি। -3 বলে +3 হবে, আবার যদি +3 বলে তাহলে -3 হবে। ঠিক আছে, এটা মনে রাখবা।